জম্মু কাশ্মীরে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ উঠেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ বিদ্রোহীদের বাড়ি আখ্যা দিয়ে অন্তত ৯টি বসতবাড়ি ধ্বংস করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে ভারতীয় সেনারা এখন ইসরায়েলি কৌশলে তাণ্ডব চালাচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো এই কৌশলকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। সন্দেহভাজন লস্কর-ই-তৈয়বার সদস্য ফারুক তিদারের পারিবারিক বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার পর তার এক আত্মীয় ক্ষোভের সাথে আল জাজিরাকে বলেন, স্থানীয়দের শাস্তি দেওয়ার জন্য এটি ইসরায়েলি কৌশল। তিনি প্রশ্ন তোলেন, নিরীহ পরিবারগুলোর কি দোষ ছিল? এবং বাড়িগুলোর সাথে বিদ্রোহীদের কোনো সম্পর্ক ছিল না। পরিবারটি জানায়, ফারুক তিদা ১৯৯০ সালের দিকে পাকিস্তানে চলে যান এবং আর ফিরে আসেননি। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা গ্রামের বাসিন্দারা জানান, সন্দেহভাজন আরেক লস্কর সদস্য আহসান শেখের বাড়িও ভারতীয় সেনারা ভেঙে দিয়েছে। সে সময় আরও প্রায় ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা জানান, তারা ঈশান নামাজ পড়ছিলেন যখন তাদের প্রতিবেশীর বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়, যার ফলে তাদের নিজেদের এবং আশেপাশের আরও অনেক বাড়ি ধ্বংস হয়। তারা তাদের জীবন নিয়ে শঙ্কিত। পহেলগামের ঘটনার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরের বিভিন্ন স্থানে ব্যাপক ধরপাকড় অভিযান চালাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।